ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় এসে পদ হারান জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তার ছেলে ইফাতের ছাগলকাণ্ড নিয়ে ঘাটতে গিয়ে কেঁচো খুঁড়তেই বেরিয়ে আসতে থাকে আস্ত আস্ত সাপ। বিষয়টি এখনও টক অব দ্য কান্ট্রি। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবনে মতিউর বিপুল টাকা আয়ের জন্য ঘুষের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে নিজের ও তার পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, বাড়ি গাড়ি, জমিজমা, ব্যাংক ব্যালেন্স সহ সম্পদের পাহাড় গড়তে মরিয়া হয়ে ওঠেন। শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তা দেশের খোলা বাজারে বিক্রি করে আরও সমৃদ্ধ হয় মতিউরের ধন ভাণ্ডার। এছাড়া শেয়ার বাজার কারসাজিতে জড়িয়েও কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেন তিনি। কিন্তু তার সুখের স্বর্গ বোধ হয় এবার নরকের দ্বার প্রান্তে। দুর্নীতির অভিযোগে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তার পরিবারের অন্য সদস্যরা হলেন মতিউরের স্ত্রী, যিনি নরসিংদীর রায়পুরার উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, তাদের ছেলে আহমেদ তৌফিকুর রহমান এবং মেয়ে ফারজানা রহমান ইপসিতা এবং মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিউলি। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে 11 জুলাই বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। আবেদনে দুদকের এই কর্মকর্তা বলেন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা সম্পত্তি হস্তান্তর ও অর্থ পাচারের চেষ্টা করছেন। তাই তাদের এ ধরনের চেষ্টা থেকে বিরত রাখতে হলে আদালতের আদেশের প্রয়োজন। মতিউর ও তার পরিবারের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকার সাভার, ময়মনসিংহের ভালুকা, গাজীপুর, নাটোরের সিংড়া ও নরসিংদীর শিবপুরে মোট 2212.35% জমি এবং ঢাকার মিরপুরে মোট 7248 বর্গফুটের 4টি ফ্ল্যাট। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 13,44,36,471 টাকা, যা দেশের 116টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে। একই সঙ্গে তাদের 116টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশও দিয়েছেন আদালত। বিভিন্ন ব্রোকারেজ হাউসের 23টি বেনিফিশিয়ারি ওনার্স হিসেবেও খোলা রয়েছে তাদের। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। গেল 24 জুন একই আদালত দুর্নীতির অভিযোগে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা ও ছেলে তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। এর আগে তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। পলাশ খান, ভোরের কাগজ।